শতবর্ষের মাইল ফলক পেরোলেন আধুনিক মালয়েশিয়ার রূপকার হিসেবে পরিচিত মাহাথির মোহাম্মদ। বৃহস্পতিবার ছিল তার ১০০তম জন্মদিন। দীর্ঘ এই জীবনে সারা বিশ্বের মানুষের কাছে তিনি সাফল্যের এক অনুপ্রেরণা। ১০০তম জন্মদিনেও তাই থামতে নারাজ মালয়েশিয়ার সাবেক এই প্রধানমন্ত্রী। তার মতে অবসর মানে আপনি কিছুই করছেন না। মাহাথির ২৪ বছর মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ছিলেন। প্রথমে ১৯৮১ থেকে ২০০৩ সাল পর্যন্ত টানা ২২ বছর, পরের ২ বছর ছিল ২০১৮ থেকে ২০২০ সাল পর্যন্ত। মালয়েশিয়ার অর্থনীতিতে আমূল পরিবর্তন এনেছিলেন তিনি। অবকাঠামোগত নজিরবিহীন পরিবর্তন এসেছিল তার হাত ধরে। তবে মাহাথিরের বিরোধী মত দমন, মানবাধিকার রক্ষা নিয়ে সীমিত অঙ্গীকার নিয়েও কম আলোচনা হয়নি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। মাহাথিরের জন্ম ১৯২৫ সালের ১০ জুলাই মালয়েশিয়ার কেদাহ রাজ্যের প্রধান শহর আলোর সেতারে। তার দাদা ভারতের কেরালা থেকে সেখানে অধিবাসী হন। বাবা মোহাম্মদ ইস্কান্দার ছিলেন একটি ইংরেজি মাধ্যমের স্কুলের প্রধান শিক্ষক। মাহাথির ৪০-এর দশকে সিঙ্গাপুরের চিকিৎসা শাস্ত্রে পড়াশোনা করেন। সেখানে তার সঙ্গে পরিচয় হয় সিতি হাসমাহর। পরিচয় থেকে পরিণয়, এরপর বিয়ে। গাইনোকোলজিতে MBBS শেষ করে সরকারি চাকরিতে যোগ দেন মাহাথির। শুরু করেন চিকিৎসা সেবা। একসময় তার মধ্যে ধারণা আসে বিপুল মানুষের সেবা করতে হলে রাজনীতির বিকল্প নেই। সেই চিন্তা থেকেই রাজনীতির ময়দানে পা রাখেন। ১৯৮১ সালে ইউনাইটেড মালয় ন্যাশনাল অর্গানাইজেশন EMNO থেকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নির্বাচিত হন মাহাথির মোহাম্মদ। ৮০-র দশকে লুক ইস্ট পলিসি বা পূর্বকে অনুসরণ করার নীতি গ্রহণ করেন মাহাথির। অর্থনীতির পশ্চিমা মডেলের উপর নির্ভরশীলতা কমান। প্রধানমন্ত্রী হিসেবে মাহাথিরের প্রথম ২২ বছরে মালয়েশিয়ার পেট্রোনাস টুইন টাওয়ার, এক্সপ্রেসওয়ে, বিমানবন্দর সহ নানা অবকাঠামোগত উন্নয়ন হয়েছে। ১৯৯৭ সালের অর্থনৈতিক সংকটও দক্ষতার সঙ্গে সামাল দেন তিনি। ১০০তম জন্মদিনেও শারীরিক ও মানসিকভাবে এখনও সক্রিয় মাহাথির। বিশেষ এই দিনটি মালয়েশিয়ার পুত্রজায়া শহরে নিজ অফিসে পরিচিত সাফারি স্যুট পরে সকাল সকাল হাজির হন তিনি। জন্মদিন উপলক্ষে এক পডকাস্টে মাহাথির বলেন, আমি সব সময় কাজকর্মের মধ্যে থাকি। মানুষ কেন বিশ্রাম নিতে চায় তা আমি বুঝি না। বলতে চাচ্ছি যে আপনি অবকাশের জন্য ছুটি নিতে চান, তার মানে আপনি কিছু করছেন। অবকাশ যাপনও একটি কাজ। তবে কিছু মানুষ অবসর নিতে চান এবং বিশ্রাম করতে চান। বিশ্রামের অর্থ কি? আপনি কিছুই করছেন না। মাহাথির মোহাম্মদকে নিয়ে চমৎকার আরেকটি গল্প বিভিন্ন মানুষের মুখে শোনা যায়। কয়েক বছর আগের এক জন্মদিনে তাকে প্রশ্ন করা হয়েছিল, এত বছর বয়সেও আপনার শারীরিক সুস্থতার প্রধান অনুষঙ্গ কি? তিনি উত্তর দিয়েছিলেন একটি মাত্র লাইনে। মাহাথির মোহাম্মদ বলেছিলেন, যখনই যে খাবারটি আমার জিভে প্রচণ্ড স্বাদ লাগে তখনই ওই খাবারটি খাওয়া আমি বন্ধ করে দিই।